আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে ইহসান করে এরকম একটি দিনই মাজলিসে আসার বসার কিছু কথা বলার ও আপনাকে শোনার তৌফিক দান করিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত যেনাকে সৃষ্টি না করলেন আসমান জমিন পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ শরীফ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতি কারিমাটি বলেছি, এই আয়াতি কারিমাটি, এই আয়াতের তর্জমা আপনারা সবাই জানেন এবং ভালো করে জানেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক জীব জন্তুকে একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক। এখন বাংলাদেশের মানুষের মনে তো মরার ভয় নাই, ঠিক ঠিক। শুধু বলে যে আমরা তো বাঁচা। মনে করেন একজন বিষ খাইছে, মানে উদাহরণস্বরূপ বলতেছি, বিষ খাইছে, এখন ওই লোকটাকে বাঁচার জন্য অনেক নষ্ট করে, মানে শেষ পর্যন্ত ডাক্তারের কাছেও নিয়ে যায় বাঁচানোর জন্য। তাহলে দেখুন মানুষের বাঁচার জন্য কত কিছু বিয়ে করেছে। তো আমাদেরকে তো আল্লাহটাকে সাহায্য দিতে হবে, তাহলে আমাদের জীবনটাকে একটু আল্লাহর কোরআন শরীফ দিয়ে সাজাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবীর সুন্নতগুলো মেনে চলি। এভাবে আমাদের জীবনটাকে যদি পরিচালনা করতে পারি, তাহলে ওই রব্বুল আলামিন আমাদেরকে তারপরে হাসরের দিনে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তো আমরা মসজিদে আসার জন্য অনেক চেষ্টা করি, অনেক মানুষকে বলি যে চলেন আজকে নামাজটা পড়ি। তো মানুষটা বলতে মানে বলবে যে মাগরিবে পর্দা করো, তারপরে এসব পর্দা করো, এই শুক্রবার থেকে ধরবো নামাজ। এভাবে করতে করতে মাস যায়, বছর যায়, তাও আল্লাহ মানে জিম্মায় আসতে পারে। ঠিক। তো আল্লাহ তাআলা খুব দুঃখের সাথে বলেছেন, বান্দা তোমাকে আমি এত সুন্দর করে বানাইলাম, এত নাজ নিয়ামত দিলাম, তুমি কিসের মায়া করে আমাকে ভুলে গেলাম, কার গোলামি করে আমাকে ভুলে গেলাম আজকে? আল্লাহ তো বলেছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার গোলামি করো। তো বাংলাদেশে কিছু মানুষ আছে, তারা আল্লাহর গোলামি কি করবে? মানুষের গোলামি নিয়ে টানাটানি। কথা আমার ঠিক কিনা? ঠিক। কিভাবে মানুষের গোলামি করা যায়, মানে এগুলো নিয়ে তারা টানাটানি শুরু করে দিচ্ছে। আসুন একটু নবীর সুন্নতগুলো মেনে চলি, নবীর সুন্নত মোতাবেক চলি, নবীর সুন্নত মতো দাঁড়িয়ে রাখি, নবীর সুন্নত মোতাবেক চুল রাখি। আমাদের বাংলাদেশের মধ্যে অনেক ছেলে পেলে দেখবেন চুল লাগছে, সামনে রাখছে এতটা, পিছনে লাগছে নাই, পিছনে নাই, সামনে রাখছে এতটা। আচ্ছা আপনি বলেন তো ওই চুল কি মানায়? না। ওই চুল কাটছে ওই খ্রিস্টান মেসি, ওই খ্রিস্টানের ব্রাজিল নেইমার, ঠিক। তারাও কাটবে। এখন চুল তো কাটা মানে আসছে, এখন রঙও করতেছে। মানুষ বাড়ি ঘরে, আপনারা দেখছেন যে বাড়ি ঘরে মানুষ রং করে, এখন চুলে তো মানুষ রং করা শুরু হয়ে গেছে। তো মোহতারাম হাজিরিন, যাই হোক ওই দিকে আর না যাই, আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ শুরু করুন আজকে থেকে, নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন শুরু করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার জীবনে কোনো বালা মুসিবত আসবে না। তো মোহতারাম হাজিরিন, সময় শেষ। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো করে সর্বপ্রথম আমাকে ও আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।